তো দেখো আমি এখন খেতে বসবো। আর এই ভাতটা হলো কালকে রাত্রে বানিয়েছিলাম, ঠান্ডা ভাতটা রয়ে গিয়েছিল। এই ঠান্ডা ভাতটা তো সবাইকে অল্প অল্প দিয়ে দিব। তো আমি বেশিরভাগটা নিয়ে নিব, কারণ এখনই বানিয়েছি কুকার, আর কুকারের ভাতটা আমার বেশি একটা ভালো লাগে না। তো এখন আমি ঠান্ডা ভাতটা নিয়ে নিচ্ছি। ঠান্ডা মানে খুব ঠান্ডা না, তো মোটামুটি বাসি আর কি ভাতটা। তো ভাতটা আমি হাত দিয়েই নিয়ে নিচ্ছি, কারণ একটু চাকা হয়ে আছে তার জন্য। তো এখানে আলু আর বেগুন দিয়ে ভাজা বানিয়েছিলাম। দেখো এইটা হাতে নিতে হবে, কারণ আমার চামচ দিয়ে হচ্ছে না, চামচটা উল্টাপাল্টা নিয়ে নিয়েছি। আর এখানে লেবুটা এত পেকে গেছে, দেখো অবস্থা নেই। খেতে বসার আগেই অল্প লবণ নিয়ে নিই, পরে কে দিবে কে না। ভাতটা আমি টেবিলে রেখে দিলাম। আর এখানে আছে হলো, দেখো কি বানিয়েছে, মাসি দিয়ে গেছে। ও এখানে শুকনা মাছের চাটনি, আবার এটাও শুকনা মাছ দিয়ে বানিয়েছে। এটা ঝিঙা হবে। আর নিয়ে নিব মাছের ঝোল। আমি একসঙ্গে নিয়েই বসে যাই। আজকে যে সোনু মাছটা এনেছে না, এত ভালো মাছটা, মানে আমি যখন মাছটাকে ফ্রাই করছিলাম তখনই এত সুন্দর, মানে ভালো লাগছিল ফ্রাই করতে, আর গন্ধটা খুব ভালো বের হয়েছিল। তো দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি। আজকে আমার দুপুরের খাওয়া কি কি, এদিকে ভাত, এদিকে এটা শুকনা মাছের তরকারি, এদিকে শুকনা মাছের চাটনি, এদিকে আলু বেগুন দিয়ে কুটি ভাজা বলে আমাদের, কে কী ভাজা বলবে। আর এদিকে কাতল মাছ দিয়ে, মাছটা ঢেকে গেছে দেখেছ, কাতল মাছ দিয়ে আলু ঝিঙা দিয়ে পাতলা ঝোল। আমি ভাত বাড়তে বাড়তে এদিকে গগনও চলে এসেছে। আমি এখনো ভাতটা খেতে বসি নাই। তো গগন যখন এসে গেছে, গগনের ভাতটাও বেড়ে নি, আর গগনকে দিচ্ছি গরম গরম ভাতটা। গগন আবার মাছের ঝোল খেতেও ভয় পায়, বলে কি ঝাল হবে। আর ডালটা আমি সকাল সকাল বানিয়েছিলাম, মোটামুটি ডাল শেষ হয়ে গেছে। দেখো সকালবেলা সোনু গগন সবাই খেয়ে গেছে। গগনকে আমি ডালটা দিয়ে মেখে তারপরে মাছ একটা ঝোলের থেকে উঠিয়ে দিয়ে দিব। এই খাওয়াটাই ওর খুব ভালো লাগে। ও মাছের পেটি খেতে খুব ভালোবাসে, জানো তো। আর এক দুইটা সবজি দিয়ে দিব। এদিকে আমাদের মা ছেলের খাওয়া রেডি হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে। এখন গগন হাত পা ধুয়ে আস্তে আস্তে আমি এটাকে মেখে রেডি করে দিব। আমি আর গগন খেয়ে নিব। আর তোমাদের কি সবার খাওয়া হয়ে গেছে?